আশা ছেড়ে দেওয়ার পর ধৈর্য এবং পরিশ্রমই আসল শক্তি। জীবনের পথে বাধা আসে, কিন্তু হাল না ছেড়ে অবিরাম চেষ্টা করে গেলে সাফল্য আসবেই। কথাটা কেন বললাম তাহলে শোনো, স্টেট লেভেল অবধি পৌঁছানোর জার্নিটা। আমাদের মধ্যে যতজনই আছে, আমি বাদে বাকি যারা, তার প্রত্যেকেই আগে ডান্স শিখতো। এখন এক দুজন ছাড়া আর কেউ তেমন কোনো ডান্স ক্লাসের সাথে যুক্ত না। যাই হোক, তোমরা অনেকেই জানো মহকুমা থেকে জেলা স্তর, জেলা স্তর থেকে রাজ্য স্তরের একটা কম্পিটিশন হয়ে থাকে। আমরা সেটাতে অংশগ্রহণ করি, মহকুমাতে পারফরমেন্স করে সেখানে আমরা প্রথম স্থান অধিকার করি এবং জেলা স্তরে সুযোগ পাই পারফরমেন্স করার। কিন্তু গ্রুপে 7 থেকে 8 জন ছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে হলাম 2 জন। সকলে জেলা স্তরের জন্য নাকি তাদের সময় হবে না, তাই আর হাতে মাত্র একটা দিনই ছিল। কোনোভাবে 2 জন সেই মুহূর্তে রাজি হয়ে গেছিল। মোটামুটি 4 জন হওয়াতে বেশ নিশ্চিন্তে ছিলাম। অনেকটা সময় ধরে গরমের মধ্যে পুরো নাচটা কোরিওগ্রাফি করে প্র্যাকটিস করলাম। শুধু বেঁচেছিল বিকেলবেলাটা। কস্টিউম কি করব না করব সেগুলো একটু ঠিক করার জন্য বিকেলবেলাটাই বেছে নিলাম। সব রেডি করলাম, একজনকে বললাম ফোন দিয়ে, তোর কস্টিউমটা নিয়ে যাস, তাহলে তোর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। অমনি ওপাশ থেকে বলে, আমি করতে পারবো না কালকের প্রোগ্রামটা, যেতেও পারবো না। নানান অজুহাত দিতে থাকে। আমাদের মাথায় সেই মুহূর্তে হাত। বারবার তাকে রিকোয়েস্ট করলাম, এই মুহূর্তে তোর জায়গায় কাকে নেব? বিশ্বাস দিয়ে তো তুইই বললি পারবি করতে প্রোগ্রামটা, প্র্যাকটিস করলি, তাহলে সময়টা কেন ব্যয় করলি? কেনই বা আশা দিয়ে রাখলি? 3 জন গিয়েও তো কোনো লাভ হবে না, ডিসকোয়ালিফাই হয়ে যেতে হবে আমাদের। 4 জন মাস্ট হতেই হবে। সব আশা এক মুহূর্তে ভেঙে গেল। বাড়িতে কাউকে এসে কিচ্ছু বলিনি। রাত্রে 8টা নাগাদ ফোন করে বলে একজন নাকি করতে পারবে। সে বোনের মতো ছিল, ওকে রাত জেগে পুরো নাচটা বুঝিয়ে তুলিয়ে তারপর তাকে রেডি করানো হলো। ওরা আবার অনেকেই বলবে, এইভাবে কি আর নাচ হয়? না, এইভাবে এগোনো যায়। আমাদের কাছে এই সুযোগটা অনেক দামি ছিল। কিছু হতে পারবো কি পারবো না সেটা আশা এতটুকু রাখিনি, শুধুমাত্র এই সুযোগটা হাতছাড়া করতে চাইছিলাম না। আর তোমরাই বলো, খুব সহজে কি এই সুযোগগুলো পাওয়া যায়? যাই হোক, এই বোনটার জন্য সেইখানে আমরা পারফরমেন্স করতে পারি আর অবশেষে সেখানে 2য় স্থান অধিকার করি। যখন আমাদের নাম ডেকে হাতে ট্রফি তুলে দেন, তখন যেন বিশ্বাসই করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। যেখানে আশা ছেড়ে দিয়েছিলাম আসতেই পারবো না, দেখো আজ প্রবল ইচ্ছে শক্তি, জেদ, পরিশ্রমের ফল এটা আমাদের আজকে এই অবধি এনে দিয়েছে।